নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি লাউ চিংড়ি করব। তার জন্য প্রথমে আমি লাউটাকে ভালো করে কুচিয়ে কেটে আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম করে তার মধ্যে আমি লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে নুন দিয়ে একটু ভালো করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এইবারে খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো আমার লাউটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি একটা পাত্রে লাউটাকে ঢেলে দিলাম। এইবারে আমি কড়াইটা ধুয়ে তার মধ্যে আমি সর্ষের তেল গরম করলাম। সর্ষের তেল গরম করে এর মধ্যে সাদা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভাজবো। ভেজে আমি এর মধ্যে এই লাউটার জন্য যে পরিমাণে নুন আর হলুদ লাগবে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই চিংড়ি মাছটার সাথে ভালো করে এটাকে কষাবো। কষানোর পরে আমি এই লাউটাকে সেদ্ধ করে রেখেছি যে লাউটা, সেটা আমি দিয়ে দেবো। তো এই লাউ চিংড়ি খেতে কে কে পছন্দ করেন? আমার মনে হয় সবাই মোটামুটি এই লাউ চিংড়িটা খেতে খুবই পছন্দ করেন। তো আমি এখানে দেখুন কোনো রকম মশলা ব্যবহার করিনি, কারণ এটা মানে মশলা ছাড়াই সবথেকে বেশি ভালো লাগে। মশলা দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি। যাই হোক, তো এইটা এবার খানিকক্ষণ আমি ভালো করে গ্যাসটাকে বাড়িয়েই আমি এই লাউ চিংড়িটাকে খুব ভালো করে নাড়বো এবং হতে দেবো। এবার যখন লাউ চিংড়িটা প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু আমার মতে একটু চিনি দিলে কি তরকারিটা একটু টেস্টটা ভালো হয়। তো এবার আমার যখন তরকারিটা প্রায় পুরোটাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনেপাতাটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে ধনেপাতাটাকে তরকারিটার সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।